প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মহিলাদের ওয়াজ শোনা জায়েজ আছে কিনা? ইন জেনারেলি প্রজেক্টরের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে। স্পষ্ট কবিরা গুলো মানে না, না মানে ওয়াজ মাহফিল হেদায়েতের উদ্দেশ্যে না, এই গুনাহগার হইতে আপনাদের না, আমি বলি না। এনিয়া মওদুদী মুরিদ যারা এরা বলবে আমরা মওদুদী পন্থী না, আমরা দেওবন্দি, আমরা আহলে হক, আমরা বাতিল না। মওদুদীর লাইনে যত বক্তা তারা এগুলোর পক্ষে বলে। হাফিজুর রহমান সিদ্দিকী ভাই কোরআনের চেয়েও বেশি বড় হয়ে গেছে। উনি বলছে প্রজেক্টরের মাধ্যমে বক্তাদের চেহারা দেখে মেয়েদের একেবারে অশোনা নাজায়েজ, কবিরা গুনাহ পর্যন্ত বলতেছে। আরে ভাই, তাহলে তো ভাই আমরা রাস্তায় বের হতে পারবো না। অনেক পর্দাশীল মেয়ে তো ভাই আমাদের দেখে, তাহলে কি ভাই তার কবিরা গুনাহ হবে? আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে সূরা জিলজালার ভিতরে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই ইয়ারা শব্দের তাফসীর হচ্ছে, আপনি যদি ভাই দুনিয়াতে যারা পরিমাণ গুনাহ করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার হাতে দিয়ে দিবে। কিন্তু ভাই বর্তমানে ওই ইয়ারা শব্দের তাফসীর হচ্ছে, আপনি যদি ভাই দুনিয়াতে যারা পরিমাণ গুনাহ করেন, কাউকে যদি ভাই একটা আপনি থাপ্পড় মারেন, তাহলে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন দেখাবে। আপনি দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে যে আপনি কাকে থাপ্পড়টা মারছিলেন, কোন সময় মারছিলেন। আগে ভাই কি তাফসীর ছিল? আপনার হাতে দিয়ে দিবে। বর্তমান তাফসীর হচ্ছে আপনি দেখতে পারবেন। আরে ভাই, আল্লাহ তো ভাই ভিডিওর কথা কোরআনের মাধ্যমে বলছে ভাই। আরে ভাই, আমি যদি ভাই সরাসরি কথা বলি তাহলে সর্বোচ্চ কয়েকজন মানুষ শুনতে পারবে, কিন্তু যদি ভাই ভিডিওর মাধ্যমে বলি তাহলে সারা পৃথিবী ছড়িয়ে যাবে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছে ভাই, আমার কোরআন নিয়ে গবেষণা করো, প্রত্যেকটা সেক্টরে আমার কোরআন পৌঁছে দেয় ভাই। কিন্তু ভাই যদি আমরা ওই ১,৫০০ বছর আগেই পড়ে থাকি তাহলে কি ভাই হবে? আমাদের বর্তমান কোরআনের আপডেট, কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি ভাই। আমাদের এসব নিয়ে ভাই গবেষণা করতে হবে, আমাদের এসব ছড়িয়ে দিতে হবে ভাই। আমরা তো ভাই আগের তাফসীর নিয়ে পড়ে থাকতে হবে না ভাই। কিন্তু এই মুনাফিকের বাচ্চারা সিদ্দিকের মতো ভন্ডরা বলে ভাই, তারা এসব থেকে দূরে থাকতে ভাই। তারা চায় না ভাই যে কোরআন নিয়ে গবেষণা করতে ভাই। কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান ভাই। আপনার এমন এমন তথ্য দিবে যে আপনার ব্রেনে ধরবে না ভাই। আপনার প্রত্যেকটা সেক্টরে কোরআন ছড়িয়ে ফেলতে হবে। আমাকে যদি ভাই কেউ ভিডিওর মাধ্যমে দেখে কোরআনের কথা শুনে, কোনো মহিলা যদি আমাকে খারাপ চোখে দেখে, আমাকে নিয়ে অন্য কিছু ভাবে, তাহলে তার গুনাহ হবে ভাই। আমার কি দোষ ভাই? আমার তো প্রত্যেক সেক্টরে কোরআন পৌঁছে দিতে হবে ভাই। এজন্যই ভাই তারা এসব থেকে দূরে রাখে ভাই, মানুষকে চায় না ভাই এসব শিক্ষা দিতে। মানুষ যদি ভাই এসব শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে ভাই তাদের ভন্ডামি আর থাকবে না ভাই। তারা ধর্ম নিয়ে আর ব্যবসা করতে পারবে না ভাই। এজন্যই ভাই তারা চায় যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করতে ভাই। আপনি কোরআন নিয়ে গবেষণা করে দেখেন ভাই কি বলছে, প্রত্যেকটা সেক্টরে আপনার কোরআন পৌঁছে দিতে হবে। আপনার কাছে কার কথাটা সঠিক মনে হয়েছে, হাফিজুর রহমান সিদ্দিকীর, মিজানুর রহমান আজহারীর, না আমার? অবশ্যই কমেন্টে বলে যাবেন।